ঘড়িতে সন্ধ্যে 7টা। আমি লবঙ্গ আপনাদের সঙ্গে রয়েছি ভয়েস অফ লবঙ্গতে আরও একটি নতুন পডকাস্ট নিয়ে। আজকের মূল অডিও পডকাস্টটিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারাও আমাকে লেখা পাঠাতে চান, সেটা হতে পারে কোনো ছোট গল্প বা কবিতা, তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে। অবশ্যই আপনার লেখার শিরোনাম, আপনার নাম বা লেখকের নাম সেটা অবশ্যই উল্লেখ করবেন। এবং দ্বিতীয়ত, আমাদের চ্যানেলে একটা সিরিজ চলে আনন্দ কথা, যেখানে আপনার জীবনের কোনো একটা বিশেষ আনন্দের ঘটনার কথা আপনি আমাকে লিখে পাঠান এবং আমি সেটা আপনার ভাষায় তুলে ধরি মানুষের কাছে এক টুকরো আনন্দের খোঁজে। যদি আনন্দ কথার জন্য লেখা পাঠাতে চান, তাহলে বলবো আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেইটা উল্লেখ করে আপনার জীবনের সেই বিশেষ আনন্দের ঘটনার কথা লিখে আমাকে মেল করে দিতে পারেন। আপনার লেখা আমার কাছে চলে আসলেই আমি সেটা নিয়ে কাজ করা শুরু করতে পারি। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের ডে টু ডে ছোটো ছোটো আপডেটস আমরা সেখানে আপলোড করি। আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, ভালো লাগলে সঙ্গে থাকবেন। চলে যাব মূল পর্বে, সঙ্গে থাকুন। আনন্দ কথার জন্য যখন লিখতে বসেছি, আজ তখন ভাবতে হচ্ছে যে জীবনের ঠিক কোন আনন্দের গল্পটা আপনাদেরকে বলবো। পরমের কৃপায় জীবনে আনন্দের অন্ত নেই সেই শুরুর দিন থেকে। ভেবে ঠিক করলাম আজ আপনাদের আমার ছোটবেলার গল্পটা শোনাই, আমার স্কুল জীবনের গল্প। আমি ক্লাস 5-এ যখন আকরা বালিকা বিদ্যালয়ে ভর্তি হই, তখন স্কুলের একটা বড় অনুষ্ঠান হচ্ছিল। কত কেউ গান করছিল, কে আবৃত্তি। মনে আছে সেই প্রথম ম্যাগাজিন দেখার কথা। আগে দেখলেও মনে নেই। কত কেউ লিখেছিল, আমারও ইচ্ছে হয়েছিল আমি লিখব। দেখুন, সেই আমি আজও লিখছি। স্কুলের অঙ্ক দিদিমণি বেদবতী দিদিকে আর খুঁজে পাইনি। তিনি অন্য স্কুলে চলে গেলেও আমার স্মৃতিতে রয়ে গেছে। জয়ন্তী আর আমার প্রথম গার্ডিয়ান কল উনি করেছিলেন। বাপরে, কি ভয় পেতাম, কিন্তু ভালোবাসতাম। মৌমিতা দিদিমণির ইংরেজি ক্লাস আর পড়া পারতেই হবে, এই কম্পিটিশন চলতো নিজের সাথে। ছোট চুলের মেয়েটা আগে আগে গিয়ে প্রথম বেঞ্চে বসতো। তখন কতটাই না ইন্ট্রোভার্ট ছিলাম না এক্সট্রোভার্ট ছিলাম জানি না, কিন্তু বন্ধুত্ব হয়নি। টুসি, পিঙ্কি এরা ছিল হাতে গোনা বন্ধু। বন্দনা ছিল ক্লাসের ফার্স্ট গার্ল, পৃথা সেকেন্ড আর রমা থার্ড। আমি ক্লাস 5 থেকে ভাবতাম যে কখনো আমিও প্রথম হব। একটু একটু করে যেতে যেতে ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময় প্রথম হয়েছিলাম। তারপর থেকে মাধ্যমিক দিয়ে স্কুল থেকে বেরোনো অবধি প্রথম স্থানটা রয়ে গিয়েছিল। স্কুলের বন্ধুদের সাথে যত না স্কুলের সময় বন্ধুত্ব ছিল, তার থেকেও বেশি বন্ধুত্ব হয়েছে যখন স্কুল ছেড়েছি। রমা, সেই স্কুলের রমা, তার সাথে এখনো নিয়ম করে কথা হয়। রুম্পা 1 বছরের ছোট ছিল, যোগাযোগ রাখি আমরা। আরো কত কেউ। স্কুলের শিখা দিদি, মিনতি দিদি, অনুশ্রী দিদি, বেলা দিদি, এনাদের দেখে বড় হওয়া একটু একটু করে। চরিত্রের মধ্যে এনারা রয়ে গিয়েছেন। মিতালি দিদির সাথে সম্পর্কটা যে কত ভালো হয়েছে পরবর্তীতে। আমার স্কুল জীবনের স্মৃতি মানে তো স্কুলের চৌহদ্দি নয়, সেই স্কুলকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতিটা মানুষের জীবন আবর্তিত হতে থাকে। ছেলেবেলার দিকে তাকালেই অবাক হয়। সেই মেয়েটা আজ বড় হয়ে নিজেও দিদিমণি পড়ায়, কিন্তু সেই স্কুলের মেয়েটাকে বাঁচিয়ে রেখেছে ভিতরে, রাখবেও। ওই দেখুন, শুধু মানুষের গল্প করলাম আপনাদেরকে আজ, যাতে
আপনিও ফিরে যেতে পারেন সুখের অতীতে। আমার অন্যান্য গল্প না হয় আরো একদিন বলবো।